মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। পিঙ্কি অফিস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। এখন ঘড়িতে বাজে 7টা। আজ হলো রবিবার, তো উঠে গেছি সকাল সকাল, কারণ শাশুড়ি মাকে নিয়ে ডাক্তারের কাছে যাব। যতটা পাচ্ছি আমি বাসি কাজগুলো করে নিচ্ছি। আর দেখো রেডি হয়ে গেছি, জামা কাপড় পরে নিয়েছি। আর মাম্মাম যাবে না সঙ্গে, এই যে অবিও এখানে রেডি হয়ে নিচ্ছে। তো সকালবেলা গেলে কি হয়, একটু প্রবলেম হয়, কিন্তু সকালবেলাতেই যেহেতু ডক্টর বসে, আজকে অভি দোকানেও যাবে না, কারণ দোকান আজকে বন্ধ রাখে রবিবার। আর এই যে মাম্মাম ঘুমোচ্ছে, ওকে রেখে আর কি আমি যাচ্ছি। তো দেখো এখন বেরিয়েও গেছি। মাকে বললাম, মানে আমার শাশুড়িমা যেখানে রয়েছে সেখানে বললাম যে একটু দাঁড়াতে, আর আমরা একটু টোটো ডাকতে হবে, কারণ টোটো না করেই যেতে হবে, আর টোটো বুকিং করেই যেতে হয়। সকালবেলা কিন্তু বেশ ভালো লাগে, যেদিন আমার স্কুল থাকে বেশ সকালবেলাটা যাই। সকালবেলাটা শীতের দিনে একটু উঠতে কষ্ট, কিন্তু উঠে গেলে কিন্তু আমার তো বেশ ভালোই লাগে। তো অভি যাচ্ছে এখন টোটো ডাকতে। অভি টোটো নিয়ে চলেও এসছে। এই যে আমার শাশুড়ি মাকে নিয়ে বসে পড়েছি। আমাদের এখন ওখানে নাম লেখানো আছে 9টা নাগাদ। তো মোটামুটি এখান থেকে 10 থেকে 15 মিনিট মতন লাগে যেতে, খুব বেশি টাইম লাগে না। শুধু টোটো পাওয়াটাই হচ্ছে মুশকিল, কারণ আমার শাশুড়িমা না বাসে যেতে পারে, না রিক্সা একটু উঠে যেতে পারে। ওনার একটু পায়ে প্রবলেম, কোমরে প্রবলেম, সেই জন্য তাই জন্য টোটোইতে একটু উঠতে পারে, কারণ টোটোর ধাপটা একটু নিচু আছে, সেই জন্য। এখন মোটামুটি একটু দেখো রাস্তাগুলো ফাঁকা। এরপর তো মানে শুরু হয়ে যাবে সেই ঘিঞ্জি এলাকা টাইপের, একদম গাড়ি ঘোড়া ভর্তি। আর দেখতে পাচ্ছ দূরে একটু কুয়াশা মতনও পড়েছে। তবে এবার আমাদের হাওড়াতে একটু তাড়াতাড়ি মনে হচ্ছে ঠান্ডাটা পড়ছে। এখানে তো ঠান্ডা পড়ে না বললেই চলে। তো এবারে মনে হচ্ছে ঠান্ডাটা বেশ ভালোই হয়তো পড়বে। তো ঠান্ডাকালে ঠান্ডা পড়লে বেশ ভালোই লাগবে, কারণ আমার বাড়ির কাছে তো অনেকই ঠান্ডা পড়েছে ব্যারাকপুরে, আর হাওড়াতে সেরকম ঠান্ডা পড়ে না। সেই জন্য মনে হচ্ছে যে এখানে ঠান্ডা পড়লে মানে ঠান্ডাটা মোটামুটি উপভোগ করতে পারবো। আর এটা দেখো, এটা বাজার, এখানে পুরো চিকেন লাইন দিয়ে পাওয়া যায়, আর এখানে চিকেন খেতে খুবই ভালো। মোটামুটি অনেকটাই চলে এসেছি, আর রাস্তাটা একদম মানে পরিষ্কার, একদম দেখো চলে এসেছি। টোটোওয়ালা একদম আমাদের এই যেখানে ডক্টর দেখাবো সেখানেই নামিয়ে দিয়েছে। আর এখানে দেখো এখন ক্লিন করা হচ্ছে। অলরেডি অনেক পেশেন্ট মনে চলেই এসছে। যে দেখো বাইক এত রাখা রয়েছে। তো এখানে খুব ডক্টর মাকে আর কি খুব ভালোভাবে দেখে বলেই একটু দূরে আসা, নাহলে বাড়ির সামনে কাছাকাছি অনেকই ডক্টর বসে। তো ওনার এই ডক্টরের কাছে কি স্যাটিসফাই হয় উনি, আর সুস্থও থাকেন উনি, ওই জন্য এই ডাক্তারের কাছেই আমরা সবসময় আসি। হাঁপিয়ে গেছে, ওইটুকু হেঁটে অনেকটাই, তাও হেঁটেছে ওনার অনুযায়ী, উনি অনেকটাই হেঁটেছে না, হাঁপিয়ে গেছে। আমি এখানে যে দাঁড়িয়ে আছি, ওবি এখন নাম কত নম্বরে আমাদের লেখানো আছে সেটাই আর কি জানতে গেছে, কারণ ফোনে আর কি নাম লেখানো ছিল। তো এই যে এখন বললো বসতে হবে 10 মিনিট মতন। ডক্টর দেখানো শেষ, চলে এসেছি এখন বাইরে, টোটোর জন্য ওয়েট করছি। আমরা এখন টোটোর জন্য দাঁড়িয়ে আছি। টোটো কখন আসবে, টোটো বুকিং করে যেতে হবে, তো ওর জন্য একটু দাঁড়িয়ে আছি এখানে। মাকে দেখানো সবে শেষ হলো, অনেক ভিড় ছিল। মামা বাড়িতে কী করছে সেটাও আমার খুব টেনশন হচ্ছে। তো চলো এখন টোটোটা বুক করে নিই, তারপরে যাই। তো দেখো টোটো চলে এসছে, আর টোটো মানে সব টোটো নয়, আমাদের এই রাস্তাটার মানে গলির মুখটাতে ঢুকতে চায় না, তো ইনি যাবেন, ওই জন্যই আর কি এটাকেই ঠিক করা হলো। আর এখন বেশ ঠান্ডা হাওয়াটা দিচ্ছে। আমি স্টোলটা নিয়েছিলাম, হয়তো গায়ে হয়তো ঢাকা দিতে লাগতে পারে, কিন্তু হাওয়াটা এতটাই ভালো লাগছে যে কি বলবো, ওই জন্য আর
সেরকম গায়ে আর দিলাম না। আর এই যে যখন যাচ্ছিলাম রাস্তাগুলো পুরো ফাঁকা ছিল, এখন দেখো রাস্তার দুধারে পুরো বাজার বসেছে। আর এখানের বাজারে একদম যা নেবে সব ফ্রেশ, আর একটু দামও কম হয়। কিন্তু আমাদের এটা দূরে বলে আমরা আর এখানটায় আসি না, আমাদের মানে বাড়ির সামনেই বাজার, সেই জন্য আর এতটা দূরে আসা হয় না। তো অভিকে বলছিলাম একদিন সন্ধেবেলায় এখান থেকে আর কি সবজিপাতি, মাছ মাংস সব কিনে নিয়ে যাব। এখানে না প্রচুর রকমের মাছও পাওয়া যায়। তো দেখো কথা বলতে বলতে চলে এসেছি, এই যে শাশুড়ি মাকে নিয়ে আসছে অভি। আর আমি একটু সামনে ভিডিও করেছিলাম, মাকে ছেড়ে এইখানে আমি বাড়িতে চলে এসেছি। এসে একটুখানি করে নিয়েছিলাম এখানে সয়াবিন দিয়ে ডিম দিয়ে তোমার চাউমিন, কারণ খিদেও পেয়ে গেছিলো। অভি বললো এটা খেয়ে আজকে দোকানে যাবে, তো এসেই তাড়াতাড়ি করে নিয়েছি। আর অভির এখন রোজের মানে রুটিনে এসছে কি এখন না ও কফি খাবে, তো ওর জন্য একটু ওই যে কফি আর বসায়নি, এলাইচি চাই বসিয়েছি। তো এটা এখন দুজন মিলে একটু খাই, খেয়ে তারপরে ঘরের অনেক কাজকর্ম আছে, সব রান্না বাড়ি কিছুই হয়নি, সবই করব। আগের দিন ওই মাছটা এনে রেখেছিলো বলে আজকে যেহেতু বাজার যেতে পারবে না সকাল সকাল, সেই জন্য মাছগুলো আর কি বের করে রেখেই আমি গিয়েছিলাম। আর এখানে মামামের জন্য একটু দুধ বসিয়ে দিয়েছি। আর এই যে দেখো কফি একদম রেডি হয়ে গেছে, এখন কফিটা খেয়ে নিয়ে একদম গরম গরমই রয়েছে। তো আজকে ব্লগটা খুবই ছোট হলো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আমার চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।